গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা সত্যি নয়। দলের মধ্যে মেলা লোক ছিল। মেজমামা, ভজাদা, জগদীশবাবু, গুপির সেজদা, গুপি আর শিকারীরা দুজন। সারাদিন বনে জঙ্গলে পাখি টাখি আর মেলা খরগোশ তাড়িয়ে বেরিয়ে সন্ধ্যের আগে সকলে বেজায় ক্লান্ত হয়ে পড়েছিল। জমিদারবাবুর ঘোড়ার গাড়ি এসে বাজ পড়া বটগাছের তলায় অপেক্ষা করতে থাকবে। ওরা জন্তু জানোয়ার মেরে ক্লান্ত হয়ে গাড়ি চেপে জমিদার বাড়ি যাবেন। সেখানে স্নান টান করে রাতে খুব ভোজ হবে। কিন্তু কি মুশকিল, আধ ঘন্টা অপেক্ষা করবার পরও যখন গাড়ি এলো না, শিকারীরা দুজন খোঁজ করবার জন্য এগিয়ে গেল। এরা সব গাছতলায় পা মেলে যে যার মতো পড়ে রইল। আরও মিনিট 20 গেল। দিব্যি চারদিক অন্ধকার হয়ে এসেছে। তখন জগদীশবাবু লাফিয়ে উঠে পড়লেন। ওঠ তোরা, এই জঙ্গলে নিশ্চয়ই বাঘ আছে। খিদে সকলের পেট চলে যাচ্ছে, তার উপর দারুণ পায়ে ব্যথা। কিন্তু ও কথা শুনেই সবাই তড়াক করে লাফিয়ে উঠল। বেশ তারার আলো হয়েছে। তার মধ্যে মনে হলো যেন ডান দিকে খানিকটা এগিয়ে গেলে জঙ্গলটা পাতলা হয়ে এসেছে, সেখানে যেন আলো বেশি। খানিকটা সেদিকে এগিয়ে যেতেই সবাই অবাক হয়ে দেখল সামনেই বিশাল একটা পোড়ো বাড়ি। মেজমামা তো মহা খুশি। বাহ, খাসা হলো। এবারে শুকনো কাঠকুটো জেলে দুপুরের খাবার জন্য যে হাঁড়ি টানা হয়েছিল, তাতে করে খরগোশের মাংস রাঁধা যাবে। নিদেন একটু বিশ্রাম তো করা যাবে। সবাই খুশি হয়ে বাড়ির দিকে এগিয়ে চলল। গেটটা কবে থেকে ভেঙে ঝুলে রয়েছে, একটু একটু বাতাস দিচ্ছে, তাতে ক্যাঁচকোচ শব্দ করছে, বিশ্রী লাগে। পথে সব আগাছা জন্মে গেছে। বাগানটা তো একেবারে সুন্দরবন। প্রকাণ্ড বাড়ি, প্রকাণ্ড বারান্দা। বারান্দার উপর উঠে জগদীশবাবু শ্বেত পাথরের মেজের উপর বেশ করে পা ঘষে কাদামাটি পরিষ্কার করে ফেললেন। গুপির সেজদা একটু এদিক ওদিক তাকিয়ে দেখে বলল, জায়গাটাকে সেরকম ভালো মনে হচ্ছে না। সেজদার যেমন কথা, ঘোর জঙ্গলের পোড়ো বাড়ি, আবার এর থেকে কত ভালো হতে পারে। গুপি আবার বলল, বাড়িটার বিষয়ে আমাদের চাকর হরি একটা অদ্ভুত গল্প বলছিল, এদিকে কেউ আসে না। একেবারে ভাঙা বাড়ি কিন্তু নয়, দরজাগুলো সব বন্ধ রয়েছে, কেউ বাস করাও একেবারে অসম্ভব নয়। তখন সকলে মিলে মহা হাঁক ডাক লাগিয়ে দিলেন। কোনো সাড়া শব্দ নেই। সকলের যে ঠিক ভয় করছিল তা নয়, কিন্তু কিরকম যেন অস্বস্তি লাগছিল। তাই সব এক জায়গায় জড়সড়ো হয়ে দাঁড়িয়েছিলেন। মেজমামা বললেন, যা যা, যেসব বীরপুরুষ, নে চল, দরজা ঠেলে খোল, রাধা বাড়ার আয়োজন করা যাক। ঠেলা দিতেই দরজা খুলে গেল। খালি খালি সব বিশাল বিশাল ঘর, ধুলোতে ধুলোতে ভরা। সেকালের পুরনো চক মেলানো বাড়ি, মাঝখানে বিরাট এক উঠোন, তার মধ্যে আবার একটা লেবু গাছ, একটা পেয়ারা গাছ, সবটাই অবশ্য আবছায়া আবছায়া। উঠোনের পাশেই রান্নাঘর, সেখানে উনুন তো পাওয়া গেলই, এক বঞ্চকা শুকনো খড়খড়ে কাঠও পাওয়া গেল। মেজমামা দেখতে দেখতে জায়গাটা খানিকটা ঝাড়পোছ করে নিয়ে রাধা বাড়ার ব্যবস্থা করতে লাগলেন। তখনও একটু একটু আলো ছিল, কিন্তু ঘরের ভেতরে বেশ অন্ধকার। তবে ওদের সকলের সঙ্গেই পকেট লণ্ঠন ছিল। এখন একটু জল চাই। আর সকলে কেউ বা উঠোনের ধারে জুতো খুলে পা মেলে দেয়াল ঠেসান দিয়ে বসে পড়েছে, আবার কাউকে, যেমন গুপিকে, গুপির সেজদাকে খরগোশ কাটবার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। তারাও বলছে জল না হলে পারবে না। অগত্যা মেজমামা টিফিন ক্যারিয়ারের বড় ডিবেটা আর একগাছি সরু দড়ি নিয়ে জলের চেষ্টায় গেলেন। রান্নাঘরের ওপাশে সবজি বাগান ছিল, তার কোনায় একটা কুয়ো দেখা গেল। মেজমামা খানিকটা এগিয়ে গিয়েই থমকে দাঁড়ালেন। আহ, বাঁচা গেল, এখানে তাহলে লোকজন আছে। যে একটা থমথমে ভাব
আর গুপিটা যা বাজে বকে যে আরেকটু হলে ভয়ই ধরে যেত। এই তো এখানে মানুষ রয়েছে, একটা ছোকরা চাকর ধরনের লোক কুয়োর আশেপাশে কি যেন আঁতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে। মেজমামার হাতে আলো দেখে সে ভারী খুশি হয়ে বলল, যাক, আলোটি এনে বড়ই উপকার করলেন বাবু। আমাদের বাবুর মাদুলিটা কোথাও পাচ্ছি না। বাবু আর আমাকে আস্ত রাখবেন না। মেজমামার মনটা খুব ভালো, তিনিও মাদুলি খুঁজতে লেগে গেলেন। হ্যাঁ রে, কীরকম মাদুলি রে? এখানে আবার তোর বাবুও বাস করেন নাকি? আমরা তো মনে করেছিলাম বুঝি পোড়ো বাড়ি। চাকরটা বলল, আরে ছো, পয়সার অভাবেই পোড়ো বাড়ি। ওই মাদুলিটা আমার বাবুকে একজন সন্ন্যাসী দিয়েছিল। ঔষধ হাতে বাঁধা থাকলে যে ঘোড়াতেই বাজি ধরেন সেটাই জিতে যায়। এমনি করে দেখতে দেখতে ফেঁপে উঠলেন, টাকার গাদার উপর বসে থাকলেন। দেখি পাটা সরান, এখানটা একটু খুঁজি। হ্যাঁ, তারপর একদিন আমাকে বললেন, বড্ড জং ধরে গেছে রে, মেজে আন এটাকে। মাজলামও, তারপর যে বিড়ি ধরাবার সময় কোথায় রাখলাম আর খুঁজে পাচ্ছি না। সেই নাগাড়ে খুঁজেই যাচ্ছি। এদিকে বাবুর সর্বনাশ হয়ে গেল। যে ঘোড়াতেই বাজি ধরেন সেটাই হয় মুচ্ছ যায়, নয় বসে পড়ে, নয় খানিকটা গিয়ে আবার ফিরে আসে। এমনি করে বাড়ি গেছে, বাগান গেছে, টাকা পয়সা গয়নাগাটি হাতি ঘোড়া সব গেছে। এখন দুজনে দিনরাত সেই মাদুলি খুঁজে বেড়াই। ওপর থেকে ভাঙা হেড়ে গলায় শোনা গেল, পেলি রে? না স্যার। বলি, খুঁজছিস তো নাকি খালি গল্পই করছিস? বলতে বলতে একজন ফর্সা মোটা আধবুড়ো লোক দোতলার বারান্দার ধারে এসে দাঁড়ালেন। দেখ দেখ, ভালো করে দেখ, যাবে কোথায়? ঠিক সেই সময় মেজমামা একটু ঠেস দিয়ে পাটা আরাম করবার জন্যে হাত বাড়িয়ে যেই না পাশের বারান্দার থামটাকে ধরেছেন, অমনি তার ছোট্ট কার্নিশ থেকে টুপ করে পুরনো লাল সুতোয় বাঁধা একটা মাদুলি মাটিতে পড়ে গেল। সুতোটা আলগা হয়ে গেল, মাদুলিটা গড়িয়ে চাকরটার পায়ের কাছে থামল। চাকরটার চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। দেন কর্তা, দুটো পায়ের ধুলো দেন, বাঁচালেন আমাদের। ওপর থেকে তার বাবুও দুর্দার করে পুরনো শ্বেত পাথর বাঁধানো সিঁড়ি বেয়ে ছুটতে ছুটতে নেমে এলেন। পেয়েছিস? আর আমাদের ঠেকায় কে? বড় উপকার করলেন ব্রাদার, আসুন একটু কোলাকুলি করি। বলে দুই হাত বাড়িয়ে মেজমামাকে জড়িয়ে ধরেন আর কি। এমন সময়, ও মেজমামা, ও নেপেনবাবু, গেলেন কোথায়? আর জল দরকার নেই, শিকারীরা ঘোড়াগাড়ি নিয়ে এসে হাজির হয়েছে বলে দলে দলে সব এসে উপস্থিত। মেজমামা চমকে দেখেন, চাকরটা, তার বাবু আর মাদুলি কিছুই কোথাও নেই, খালি পায়ের কাছে লাল সুতোটা পড়ে রয়েছে। আস্তে আস্তে সেটা কুড়িয়ে বললেন, খিদেও পেয়েছে ভীষণ। পথে যেতে যেতে শিকারীরা বললে, সাহস তো আপনাদের কম নয়, ওটা ভূতের বাড়ি জানতেন না? বহুকাল আগে এক জমিদার ছিলেন, রেস খেলে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন, তার বাড়ি, কেউ ওখানে যায় না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা সত্যি নয়। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।